পরিবারের প্রায় সবাই বিদেশে চলে যাওয়ার পর এবার চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম মাসুদ, তার স্ত্রী, সন্তান, ভাই সহ 13 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। একইভাবে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এই দুজনও আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হবার পরপরই দেশ ছেড়েছেন। সাইফুল আলম মাসুদ ও সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। দুর্নীতি দমন কমিশনের দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে 7 অক্টোবর সোমবার দুপুরে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসাম জুগলুল হোসেন এই দুটি আদেশ দেন। আদালতে দুদকের পক্ষ থেকে জানানো হয়, যে কোনো সময় এরা দেশ ত্যাগ করতে পারেন বলে দুদক জানতে পেরেছে। এজন্য তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করা হয়। চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম মাসুদ ও তার পরিবারের সদস্যদের বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। একইভাবে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার করে বহু বাড়ি ক্রয় সহ নানা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক। সাইফুল আলম মাসুদ ছাড়াও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া তার পরিবারের অন্য সদস্যরা হলেন স্ত্রী ফারজানা পারভিন, ছেলে আহসানুল আলম ও আশরাফুল আলম, সাইফুল আলমের ভাই মোহাম্মদ আবদুল্লাহ হাসান, ভাই ওসমান গনি, ওসমানের স্ত্রী ফারজানা বেগম, ভাই আব্দুস সামাদ, সামাদের স্ত্রী শাহানা ফেরদৌস, ভাই রাশিদুল আলম, ভাই শহীদুল আলম, ভাই মোর্শেদুল আলম এবং এস আলমের পূর্ব পরিচিত মিসকাত আহমেদ। দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, এস আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গত বছরের 4 আগস্ট ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার এস আলমস আলাউদ্দিন ল্যাম্প শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে প্রকাশিত সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে $100 কোটি পাচারের অভিযোগটি অনুসন্ধান করছে দুদক। অনুসন্ধানকালে জানা যায়, সাইফুল আলম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা যে কোনো সময় দেশ বিদেশে পালিয়ে যেতে পারেন। এতে তাদের জিজ্ঞাসাবাদ করে তথ্য উপাত্ত সংগ্রহ না করা গেলে অভিযোগ প্রমাণ করা দুরূহ হয়ে পড়বে। পরে আদালত শুনানি নিয়ে সাইফুল আলম সহ অন্যান্যদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন। এদিকে একই আদালতে দুদকের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়েছে, সাইফুজ্জামানের বিরুদ্ধে যুক্তরাজ্যে হাজার হাজার কোটি টাকা পাচার সহ অনিয়ম দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আছে। দুদকের অনুসন্ধানে জানা যায়, সাইফুজ্জামান বিদেশে অর্থ পাচার করে নিজ নামে, পরিবারের সদস্যদের নামে যুক্তরাজ্যে 350টি বাড়ি কিনেছেন। সংযুক্ত আরব আমিরাতে তিনি বাড়ি কিনেছেন 228টি, আর যুক্তরাষ্ট্রে 9টি সহ অন্যান্য দেশেও তিনি বাড়ি কিনেছেন। যুক্তরাষ্ট্র ও দুবাইয়েও তার সম্পদ রয়েছে। এর বাইরে অবৈধভাবে দেশেও তিনি সম্পদ অর্জন করেছেন বলে জানা যায়। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।